অন্যদিকে সালারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক তৃণমূল কর্মী। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গুলি। অভিযুক্ত তৃণমূল কর্মী বিকাই শেখের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। সেই তল্লাশিতে উদ্ধার হয় একটি পিস্তল এবং 1 রাউন্ড গুলি। এই মুহূর্তে সিও দপ্তরে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিসের কাছে আসবো, কিন্তু সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সিও দপ্তরে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। আরে মাইকটা সরাও না। ও দাদা সামনে চলে গেলে হয়। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, শুভেন্দু অধিকারী তিনি সিও দপ্তরে পৌঁছেছেন, ঠিক কি জন্য গিয়েছেন সিও দপ্তরে, কি জানতে পারছো? তাও শুরুতেই তোমায় বলে রাখি যে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ একটু আগে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর এবং নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন এবং তার থেকে আমরা যেটুকু শুনতে পেয়েছি একেবারে সৌজন্য সাক্ষাতের জন্য তিনি এসেছেন এখানে মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে, এবং সেখানে সিইওর কাছে দুজনের মধ্যে বেশ কিছু বিষয় উঠে আসবে। বেশিরভাগটাই ইনফর্মালি, যেহেতু সৌজন্য সাক্ষাৎকার, তাই যে আলোচনা হবে সেই আলোচনা কিন্তু একেবারেই ইনফর্মালি আলোচনা হতে পারে। এবং তার মধ্যে নির্বাচন পরবর্তী সময় আমরা যেমনটা জানি তাতে তাকে এই প্রশ্নও করা হয়েছিল যে আজকে পর্যন্ত কমিশনের হাতে ক্ষমতা থাকার কথা, নতুন সরকারের শপথ রয়েছে 9ই মে, এই মাঝে দুদিন কি হবে। তার পরিষ্কার বক্তব্য, সংবিধানের সব কিছুর জন্য ব্যবস্থা রয়েছে, এমনটাই কিন্তু বার্তা দিয়ে গেছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে তিনি ওপরে গেছেন সিও অফিসে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সিপিং কর্পোরেশনের যে বিল্ডিং, যেখানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের নতুন দপ্তর করা হয়েছে, সেই দপ্তরে কিন্তু দেখা করতে এসেছেন শুভেন্দু অধিকারী। এবং সেখানে বেশ কয়েকটা বিষয় উঠে আসবে। নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য তিনি কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিককে আজ ধন্যবাদ দিতে এসেছেন, এমনটাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বেশ কয়েকটি দাবি, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল তারা একাধিক দাবি নিয়ে এই নির্বাচন কমিশনের দ্বারস্থ হন, জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ। এবং পশ্চিমবঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে গেলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তাদের আসতে হয়। এই পশ্চিমবঙ্গের যে নির্বাচন, তার মূল দায়িত্ব কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম মনোজ আগরওয়ালকে, এবং সেই জন্য মনোজ আগরওয়ালকে আজকে ধন্যবাদ দিতে এসেছেন শুভেন্দু অধিকারী। এবং সেখানে অবশ্যই আগামী দুদিন কিভাবে চলবে এই রাজ্য, প্রশাসনিকভাবে কিভাবে রাজ্য চলবে সে বিষয়টি উঠে আসতে পারে। অবশ্যই সে বিষয়ে বিস্তারিতভাবে কিছুক্ষণ পরে জানাবেন, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তার ছোট ইঙ্গিত রয়েছে, সংবিধানের সব কিছুর জন্য ব্যবস্থা রয়েছে, এ কথা বলে গিয়েছেন শুভেন্দু অধিকারী। ধন্যবাদ শিবাশিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।